সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, এর নাম ছিল কারুন। এর যে কত সম্পদ ছিল এ নিজেও জানতো না। এর সম্পদগুলো সিন্ধুকের ভিতরে ঢুকায় রাখতো। আর সিন্ধুকের যে চাবিগুলো আছে, চাবিগুলা কাঁধের মধ্যে নিতে 10 জন লোক লাগতো। তাহলে কি পরিমাণ সম্পদ আছে! এই কারণের বাড়ি ঘর সব আমি দেখে আসছি। মিশরে ফাইয়ুম একটা জেলা আছে, এই ফাইয়ুমে তার বাড়ি। তার সব সম্পদ আল্লাহ তাকে সব মাটির নিচে দাবিয়ে দিয়েছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। তাকে সহ তার সব সম্পদকে মাটির নিচে দাবিয়ে দিয়েছে কে? মুসা আলাইহিস সালাম বললেন, ভাই তোকে সম্পদ দিয়েছে আল্লাহ, যাকাত দে। কারণ বলে, কোন আল্লাহ? কে আল্লাহ? কি আল্লাহ? আমি যাকাত দেব কেন? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আমি তো আমার মেধা, ইন্টেলেক্ট, বুদ্ধি খাটায়া ব্যবসা করে করে আজকের এই টাকা জমিয়েছে, কোনো আল্লাহ টাল্লাহ আমারে দেয় নাই। মুসা বলে, তওবা কর, আল্লাহর ভয়ে যাকাত দে, গরিবের হক তোর এই সম্পদের মধ্যে আছে, যাকাত দিয়ে দে। কারণ বলে, আমি দিব না, তোর আল্লাহরে পারলে কিছু করতে বলিস। আল্লাহ বললেন, মুসা কিছুক্ষণ পর কারণকে আযাব এসে পাকড়াও করবে। হঠাৎ তার সম্পদগুলো ভূমিকম্পের মধ্য দিয়ে জমিনের ভেতরে দেবে যেতে লাগলো। কারণ নিজেও মাটিতে দেবে যেতে লাগলো। হাঁটু পর্যন্ত যখন দেবে যায়, কারণ ভাবে আমি নিজেই উঠে যেতে পারবো। কোমর পর্যন্ত দেবে যায়, ভেবেছে উঠে যাব। গলা পর্যন্ত যখন দেবে যায়, এবার হাত তুলে বলে, মুসা আর পারি না, বাঁচা। সব সম্পদ নিয়ে যা, খালি আমারে বাঁচা। সব তোর, সব। এতক্ষণ সামান্য যাকাতই দেয় না, এখন সব তোর। কত বড় ডাকাত! সব তোমার, আমার খালি বাঁচাও। মুসা বলে, না, এখন তো সময় শেষ, দ্য টাইম ইজ আপ। পুরো সমুদয় সম্পদ সহ আল্লাহ জমিনে দাবিয়ে দিলেন। বহাইরা কারুন হয়ে গিয়েছে, এখন সেখানে লেক, ছোট্ট নদী, ছোট্ট সাগরের মতো। আমি নিজেও এটা দেখে এসেছি। এজন্য যারা সম্পদশালী হওয়ার পরেও যাকাত দিতে চান না, তারা কারণের কথা মনে রাখতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যেই কারণকে আল্লাহ সম্পদ সহ জামিনে দাবিয়ে দিলেন, ওই আল্লাহ তো এখন নাই। এতদিনও আছে। ওই আল্লাহর বয়স হয়ে গেছে না? বুড়ো হয়ে গেছে, এখন কুজো হয়ে হাঁটে, লাঠি লাগে, চোখে কম দেখে। যে কারণে আল্লাহ শাস্তি দিলেন, ওই আল্লাহর ক্ষমতা, শক্তি সব আগের মতো অটুট, ছাড়া নাই। এজন্য ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বললেন, যারা ধনী হয়েছে, তোমাদের ধন আর সম্পদের মধ্যে গরিবের জন্য একটা অংশ আছে না নাই? এটা হক। আপনি যারা যাকাত দিলেন, আপনি তার প্রতি কোনো দয়া দেখান নাই, বরং সে যাকাত আপনার কাছ থেকে নিয়ে আপনারে দয়া করে গেছে। কথা কন? আমি ধনী, আমার উপর যাকাত দেওয়া কি ফরজ, কিন্তু আমি গরিব, আমার যাকাত খাওয়া কি ফরজ? খাবো না আমি যাকাত, রোজা রাখবো। আছে না নাই এরকম গরিব? তো আমার কিন্তু ফরজটা আদায় করতেই হবে। তার নেয়াটা ফরজ না। সে নিয়ে যে আমার ফরজ ইবাদত আদায়ে সহযোগিতা করলো, সে আমাকে করুণা করেছে, সে আমাকে দয়া দেখিয়েছে। কিন্তু দেখেন, এই যাকাত দেওয়ার নামে যাকাতের শাড়ি দেয়, লুঙ্গি দেয়। এদেশে আছে না নাই? আল্লাহর কসম, যাকাতের শাড়ি লুঙ্গি বলতে কোনো শাড়ি নাই। এইভাবে যাকাত দেওয়ার নিয়ম নয়। যাকাত দিতে হবে দারিদ্রতা বিমোচনের জন্য। এমন ভাবে আপনি একটা লোককে যাকাত দিবেন বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, আর কোনোদিন সেজন্য যাকাতের লাইনে যে ফরিয়াদ না করে, আর কখনো যে কারো কাছে হাত না পাতে। কিন্তু এরকম অনেক ভিআইপি, সিআইপিস, বিজনেস ম্যাগনেট আছে, শিল্পপতি আছে, যারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়, ফেব্রুয়ারি মাসের অমুক তারিখ আমার ওই বাংলো বাড়ির সামনে তোমরা ফকিরের মতো আসবা, যাকাতে শাড়ি দিয়ে দিব একটা করে। আর ওই শাড়ি নেয়ার জন্য পদপৃষ্ট হয়ে মানুষগুলো মারাও যায়, এরকম আছে না নাই? কিয়ামতের দিন ওই ভিআইপি কে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসায় পড়ে থেকো না, এই দুনিয়া জীবন থাকবে না। ঠিক কি না? আমরা জানি যে আমরা থাকবো না, এরপরও আমরা মানতে চাই না, বুঝতে চাই না। আমার বলে আমরা চিৎকার করতে পছন্দ করি। কেউ যদি বলে, ভাইজান এত সুন্দর বাড়ি কার বাড়ি? আমরা বলি, আমার বাড়ি। কেমন করে আপনার বাড়ি? এই বাড়িতে আপনার বাবা যখন থাকতো, আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি। আপনার দাদা যখন এই বাড়িতে বসবাস করতো, আপনার দাদাও বুক ফুলিয়ে সবার কাছে বলতো এটা আমার বাড়ি। ঠিক কিনা? আপনি বললে আপনার ছেলে বলবে আমার বাড়ি, ছেলে বললে নাতি বলবে আমার বাড়ি। বাড়ি একটা, কত মানুষ দাবি করছে দেখছেন?
পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? এই জন্য এই দুনিয়াটা হচ্ছে মরিচিকা, ধোঁকা, ধোঁকার মায়া চলে আমরা আবদ্ধ। এই পুরো দুনিয়ার উদাহরণ হচ্ছে চারটা স্বর্ণের টুকরা, তিনটা লাশের মতো। স্বর্ণের টুকরা কয়টা? চিল্লায় বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন, কয়টা? লাশ তিনটা। জোরে কোন কয়টা? তিন বন্ধু কর্মসংস্থানের উদ্দেশ্যে বেরিয়েছে। পথিমধ্যে তিন বন্ধু গুপ্তধন পেয়েছে, চারটা বড় বড় স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি। হায় হায়, বড়লোক হয়ে গেলাম আমরা, আজীবন খাইলেও শেষ হবে না, মহা খুশি। তিন বন্ধু এবার বলতেছে, একজন বাজারে যায়, যে কিছু রুটি আর খাবার কিনে নিয়ে আয়, খাওয়া দাওয়া করে আমরা ভাগ বটরা করবো। একজনের রুটি আনতে পাঠায় দুইজন মিলে ভাবতেছে, ওইটারে যদি মাইরা ফেলতে পারি তাহলে তার ভাগ বটরার কোনো বিষয়ই না। মোট চারটা, তুই নিবি দুইটা, আমি নিবো দুইটা, কেল্লা ফতে, খেলা খতম। আর যে রুটি কিনতে গিয়েছে বাজারে, ও মনে মনে ভাবে রুটিতে বিষ মিশায় নিবো, বিষ মাখানো রুটি দুইটারে খাওয়াইয়া শেষ, আমি সব লয়ে দৌড়। যেমন চিন্তা তেমন কাজ, রুটিতে বিষ মাখিয়ে নিয়ে এসে বন্ধুদেরকে দেওয়ার পরে এই দুইজন বন্ধু মিলে ওইটারে মারা শুরু করছে। কয় মারস কেন? কয় তোরে মাইরা ফালামু। ওইটারে মারতে 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 শেষ। এবার দুইটাই কয়, ওইটারে মারছি, অনেক ক্ষুধা লাগছে, আয় খাইয়া লই। বিষ মাখানো রুটি খেয়ে দুইটাও শেষ। চারটা স্বর্ণের টুকরা স্বর্ণের জায়গায় পড়ে আছে, লাশগুলা পড়ে আছে, নেওয়ার কেউ নাই। এটাই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। এজন্য বিশ্বনবী বলেন, লাউ আন্না লিকুল্লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাবে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়, যদিও তার লাগবে না। ঠিক কিনা? ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার মুখটারে ভরতে পারবে না। ঠিক কিনা? স্বর্ণের পাহাড় দেখছেন কোনোদিন? হ্যাঁ, পিছনের ওনারা দেখছে মনে হয়, দেখছেন নি? দেখেন নাই? দেখি নাই আমরা কেউ। তো একটা স্বর্ণের পাহাড়, এটা কি আমার 14 গোষ্ঠী খাইয়া শেষ করতে পারুম? তো আমার আরেকটা লাগবে কেন? কি অভ্যাস? আল্লাহুম্মা তাকাসুর, খালি আরো চাই, আরো লাগবে, আরো আরো দাও। এই মানুষের চাওয়ার কোনো কমতি নাই। এই চাইতে চাইতেই তোমাদেরকে কবরে যেতে হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাদেরকে ঢুকতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই, সবাইকেই যেতে হবে। ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ থাকতে আসে নাই। এমনকি কেউ আছেন যে বলতে পারবেন, হুজুর আমি যাবো না এই পৃথিবী থেকে, আমি বেঁচে থাকবো? আছেন কেউ? সবাইকে চলে যেতে হয়েছে, নবীরাও বাঁচে নাই। ঠিক কিনা? রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, পৃথিবীর সব মানুষগুলোরে মেরে ফেলো। মালাকুল মাউত সবাইরে মেরে ফেলবে। আল্লাহ বলবেন, এবার জিনদেরকে মেরে ফেলো। জিনদেরকেও মেরে ফেলবে। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, আমারে তুমি বলে দাও আর কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে, কেউ নাই, মানুষও নাই, জিনও নাই, খালি ফেরেশতা। আল্লাহ বলবেন, সব ফেরেশতাগুলোরও মেরে ফেলো, সব ফেরেশতাদেরকে মেরে ফেলা হবে। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, এবার বলো কে আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, শুধু আমরা 4 জন ফেরেশতা ছাড়া। চিল্লায় বলেন কয়জন? জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন, যাও জিব্রাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো। সব শেষ। এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, বলো না মালাকুল মউত এবার আর কে আছে? কেউ নাই। জিব্রাইলও নাই, ইসরাফিলও নাই, মিকাইলও কেউ নাই। ও আল্লাহ, কেউ নাই, শুধু আমি আছি আর আপনি আছেন। আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মউত, এবার তুই নিজে মর। এবার মালাকুল মউত বলবে, এটা আবার কেমন কথা? আমি না মারলাম, আমি তো মেরেছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও মালাকুল মাউত, এই পৃথিবীতে যারা একবার আসার সুযোগ হয়েছে সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা?
তুই মর, তুইও মরে যা। মালাকুল মাউত শুনে কাঁপতে থাকবে ভয়ে, কারণ সে তো জানে মৃত্যুর কি জ্বালা, ঠিক কি না? আল্লাহ বলবে কেঁপে লাভ নাই, জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া। মালাকুল মাউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াবে, আল্লাহ বলবেন মুত ইয়া মালাকাল মাউত, মর মর, মরে যা। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে মালাকুল মাউত এক চিৎকার দিয়ে মরে যাবে। বিষ্ণুই বলেন মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, আওয়াজটা এত বিকট হবে, কিয়ামতের জন্য ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের কোনো দরকার হতো না। ওই আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, ওই আওয়াজেই মানুষের কানের পর্দা ফেটে সবগুলো মানুষ পরে জমিনে লাশ হয়ে শুয়ে থাকতো। এবার ডানে বায়ে সামনে পেছনে তখন কেউ নাই, একজন ছাড়া। চিল্লায় বলেন তো তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মহাবিশ্বে যা দেখা যায় সব শেষ হয়ে যাবে, সব একবার মরে যাবে, একজন ছাড়া তিনি কে? যেতে আপনাকে হবেই। এই কবরের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে যাও। কবরে ঢুকলে সব চাওয়া পাওয়া শেষ। রাজাখালীতে কবরস্থান আছে না নাই? কয়টা আছে? কোথায় আছে? কোন দিকে কবরস্থান? জাননি আপনারা? সময় হয় না, না ব্যস্ত খুব। মাঝে মাঝে যাবেন আশেপাশে, যে দেখবেন রে দাদারে রেখে আসলাম, আব্বারে রেখে আসলাম, আমারও যেতে হবে, ঠিক কিনা? এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। বিশ্বনবী বলেন আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য হয়ে যায় জান্নাতের বাগান, কারো জন্য হয়ে যায় জাহান্নামের গর্ত। ও আল্লাহ, আমাদের প্রত্যেকের কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দিও। কবরের মধ্যে পরীক্ষা আছে না নাই? প্রশ্ন আছে না নাই? কয়টা? 3টা নাকি 4টা? হ্যাঁ, 4টা। যারা ইমানদার তাদের কয়টা? যেহেতু আপনারা ইমানদার, একটা বেশি, সুবহানাল্লাহ পড়েন। আর যারা বেঈমান, যারা কাফের, ওদের 3টা। ওদের কয়টা? মুমিন বান্দাকে মুনকার আর নাকির আসবে, এসে প্রথম প্রশ্ন করবে মার রাব্বুক, তোমার রবের নাম কি? আমরা বলবো আল্লাহ আমারে রব। পড়েন, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, ঠিক কিনা? প্রশ্ন করা মাত্রই আমরা বলবো রব্বি আল্লাহ, আমাদের রব কে? দ্বিতীয় প্রশ্ন মা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? কথা বলেন। আমরা বলবো দীনি আল ইসলাম। এরপরে বিশ্বনবীর চেহারাটা দেখিয়ে বলা হবে আতারিফু হাদার রাজুল, এই লোকটারে চিনো নাকি? চিনি না? আমরা বলবো চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা, ঠিক কি না? আমরা বলবো এটা আমার প্রাণের নবী, এই নবীর আমরা নিজেদের কলিজার চাইতো বেশি ভালোবেসেছি, ঠিক কিনা? এই নবীর জন্য আমরা সব করতাম, নবীর আমরা ভালোবাসতাম, এটা আমাদের প্রাণের নবী। 3টা প্রশ্নের উত্তর আপনি করতে পারলেন। এরপরে চতুর্থ প্রশ্ন আপনারা জিজ্ঞেস করা হবে ওয়ামা ইলমুক, তোমার জ্ঞান কি? মানে 3টা প্রশ্নের উত্তর যে তুমি বলতে পারলা, কোত্থেকে শিখলা? নাকি নকল করছো? কি করছো? রাজাখালীতে নকল আছে না নাই? পরীক্ষা চলতেছে না, নকল হয়। কোথায় রাখে নকল? হাতের মধ্যে লেখে, তাই না? স্কেলের মধ্যে লেখে, যে টেবিলে পরীক্ষা টেবিলে লেখে। নকল আবার মৌজার ভিতরেও ভরে।
রাজাখালী তেমন এগুলো করে না, করে করে ফেরেশতারা বলবে নকল করে শিখছো নাকি? আপনাকে বলতে হবে যে আমি কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, ঠিক কি না? এই চারটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ফেরেশতারা বলবে আহলান সাহলান, মারহাবান বিক, তোমারে খোশ আমদেদ, কংগ্রাচুলেশন, সুস্বাগত। সব প্রশ্নের উত্তর তুমি পেরেছো, তোমার জন্য জান্নাতের খোশ আমদেদ আছে না নাই? ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, মুহূর্তেই তার কবরটা ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা করে দেয়া হবে। জান্নাতের সুশীতল ঠান্ডা বাতাস তার কবরটারে শীতল বানিয়ে দিবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের একটা পোশাক পরিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। আর বলা হবে নাম কানাউমিল আরুস, ঘুমাও। কি করো? বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি আরামসে ঘুম দেয়, তুমিও ঘুম দাও। সুবহানাল্লাহ পড়েন। ঘুমাও, তোমার এই ঘুম কেউ ভাঙাবে না। ইসরাফিলের সিংহার ফুৎকার ছাড়া কোনোদিন তোমার এই ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমরা যেন সে আরামের ঘুম কবরে দিতে পারি, তৌফিক দাও। ওয়া আম্মাল কাফির ওয়া আলুশ শিমাল, এবার কাফির মুশরিকদের কবরেও যাবে কিরামান কাতিবিন, মালাকান আজরাকান আসওয়াদান, নীলাভ দুটা চক্ষু, কৃষ্ণ বর্ণের, চোখগুলা নীলাভ নীল রঙের, গায়ের রং হবে কালো, দেখতে কেমন দেখা যায়? এসেই ধমকানি, বলবে ও বস, বল মার রব্বুক, তোর রবকে? কয় জানি না। লা আদ্রি, আমি জানি না। আমার রবকে আমি জানি না, আমি নাস্তিক। আমি কি? আমি নাস্তিক। ওয়ামা দিনু, তোর ধর্ম কি? কয় এটাও জানি না। আমার কিচ্ছু মনে নাই, আমার ধর্ম টর্ম নাই, আমি খালি মদ খাইতাম। কি খাইতাম? আমি খালি ইয়াবা খাইতাম, গাঞ্জা খাইতাম, এগুলো মনে আছে। রবকে আমার মনে নাই, ধর্ম কি আমার জানা নাই। বিশ্বনবীর চেহারা দেখে বলা হবে এই আতারিফু হাযার রাজুল, এই লোকটাকে চিনো কিনা? কই চিনি না। তবে আমার সাঙ্গপাঙ্গ সবাই এই লোকটারে গালি দিত, আমিও গালি দিতাম। কিছুই জানি না। ফেরেশতারা বলবে তারা তোরে জানাইতেছি। লা দারাইতা ওয়ারা তারাইতা, তুই তো কিচ্ছু পারলি না, কপাল পোড়া। ফায়াতরাকু মিন মাতারিক মিন হাদিদ, বিশাল লোহার একটা হাতুড়ি দিয়ে মাথার পিঠে পিটানো হবে। এক এক পিটানোর চোটে গায়ের গোশতগুলো, হাড্ডিগুলো থেতলে থেতলে যাবে। ওয়ায়াকালু লিল আরদি ইনতাইমি, জমিনকে বলা হবে দুই দিক থেকে চাপ দে। ফাতাখতালিফা আদলাউহু, ওর ডান পাশের পাজর বাম পাশে চলে আসবে, বাম পাশের পাজর ডান পাশে চলে আসবে। হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আযাব আর শাস্তি চলতেই থাকবে। আল্লাহ আযাব থেকে আমাদের বাঁচাও। চিৎকার মেরে বলেন আমিন। এজন্য বিশ্বনবী সব সময় বলছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। ও আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মরণ দাও। কিসের মরণ? জোরে বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। জিমানি ধরছে? ঘুম আসতেছে? আরো কয়েক মিনিট শুনবেন? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন কবরে যাওয়ার আগে তোরা বুঝবি না। কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা বুঝবা কবরের জীবন কেমন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই বুঝবা কবরের জীবন কেমন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা জানতা মৃত্যু আর কবরের জীবনটা কেমন। মালাকুল মাউতকে দেখার আগ পর্যন্ত এটা বোঝা যাবে না, ঠিক কি না? মালাকুল মাউতকে সবাই সচক্ষে দেখবে। আমরা যারা এখানে আছি দেখবো না মালাকুল মাউতকে? মুমিন বান্দার কাছে মালাকুল মাউত সাদা শুভ্র, সাদা শুভ্র ধবধবে পোশাক পরে একজন যুবকের আকৃতিতে আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। পড়ে
শুভ্র সাদা যুবক একজন মানুষের যত সুন্দর চেহারা হতে পারে, সুঘ্রাণ নিয়ে আপনার মাথার শিওরে বসবে, এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো। কাফান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফন নিয়ে আসবে। হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতের হানুত নিয়ে আসবে। আপনার মাথার সামনে বসে ভদ্রভাবে বলবে, ও পবিত্র আত্মা বের হয়ে আয়, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা আল্লাহর দয়ার দিকে বের হয়ে আয়। বলার সাথে সাথে চমৎকার ভাবে দেহ থেকে রূহটা বের হয়ে আসবে। আল্লাহ আমাদের রূহ কবজটা যেন এরকম আসানের সাথে হয়। আওয়াজ তুলে পড়েন আমিন। আর কাফেরদের কাছেও আসে বিশ্রী একটা চেহারা নিয়ে, ভয়ঙ্কর একটা মূর্তি নিয়ে, যত দুর্গন্ধ হতে পারে সব দুর্গন্ধ নিয়ে আসে, এসে ধমকানো শুরু করে আর বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, পাপাত্তা উখরুজি ইলা গাদাবিল্লাহি ওয়া সাকাতিহি, আল্লাহর রাগ ক্রোধ, আল্লাহর রাগের দিকে গজবের দিকে বের হও। মুমিনকে, মুমিনের রূহকে ডাক দেওয়ার সাথে সাথে মুমিনের রূহ যেমনি স্মুথলি বের হয়ে আসে, কাফেরের রূহ কি এরকম বের হয়ে আসে নাকি? কথা বলেন। কাফেরের রূহটা আসতে চায় না, মালাকুল মাউত রূহটারে ধরে টানতে থাকে, রূহ বেরোতে চায় না। একটা জীবিত ছাগলকে চামড়াটা উল্টা দিকে খসিয়ে টেনে ছিঁড়লে যেরকম ব্যথা পায়, এর চেয়ে বেশি ব্যথা দিয়ে ওই রূহটারে টেনে হিচড়ে মালাকুল মাউত দেহ থেকে টান দিয়ে বের করে নিয়ে আসে। আল্লাহ আমাদের মৃত্যু যেন ঈমানের মৃত্যু হয়। এরপর আল্লাহ বললেন লা তারাবুন্নাল জাহিম, তোমরা জাহিম দেখবা, দোজখ দেখবা। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى, যারা দুনিয়া দুনিয়া করে তাদের জন্যই জাহিম দোজখ। দোজখের আগুনকে আল্লাহ বলেছেন নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। চিল্লায় বলেন তো কার আগুন? দুনিয়াতে যে আগুন দিয়ে রান্নাঘরে রান্না করা হয়, জাহান্নামের আগুন কি এই আগুন? কথা কন, এই আগুন না। জাহান্নামের আগুন এই আগুন নয়, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজওয়ালা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন নারুল্লাহ, জাহান্নামের আগুন এটা হলো আল্লাহর আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে শুধু আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছারখার হয়ে যাবে। এজন্য বিশ্বনবী সবসময় বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আর জোরে আমিন। আমরা জান্নাত চাই না জাহান্নাম? আল্লাহ জান্নাতে আমাদেরকে একত্রিত থাকার তৌফিক দাও। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোমরা জাহান্নামকে সচক্ষে দেখবা। এখন শুনতেছেন ওয়াজ, তখন জান্নাতি হলে জান্নাতকে সচক্ষে দেখবা, জাহান্নামী হলে জাহান্নামকে সচক্ষে দেখবা। ঠিক কিনা? সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আর কিয়ামতের কঠিন ময়দানে সবগুলো নেয়ামতের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করবে কে? যত নেয়ামত আপনি দুনিয়ায় ভোগ করেছেন তার পাই টু পাই হিসাব নিবে কে? বিশ্বনবী বললেন কিয়ামতের ময়দানে কোন বনি আদম 5 প্রশ্নের উত্তর না দিয়ে পা নাড়াতে পারবে না। প্রথম প্রশ্ন আন হায়াতিহি ফিমা আফনা, তোমার জীবন যে আল্লাহ দান করেছে, জীবনটা কোন কাজে লাগিয়েছো? এই যে পুরো জীবন, এটা কি ইসলামের পক্ষে কাজে লাগিয়েছো না ইসলামের বিপক্ষে? ইসলামের পক্ষে কাজ করেছো না ইসলামরে বাঁশ দিয়েছো? কোরআনের পক্ষে কাজ করেছো না কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছো? প্রশ্ন করবে কে? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের সবচাইতে দামি সময় হলো যৌবন। এই যে যুবক, তোমাদের রক্ত গরম, তোমরা চাইলে অনেক কিছু করতে পারো। তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, সাগরের স্রোতকে উল্টে দিতে পারো, তোমরা ইতিহাস গড়তে পারো। ঠিক কিনা?
এই সময়ের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালে ইবাদত করবে। কার? নামাজগুলো যুবক পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়া যাবে না? আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এরকম শক্ত কয়েকটা সিদ্ধান্ত আমরা নিতে পারবো যে আমরা কোনোদিন নামাজ ছাড়বো না, কোনোদিন আমরা দুনিয়ার পিছনে ছুটবো না, আমরা ছুটবো একজনের পিছনে। তিনি কে? 3 নাম্বার, তোমার সম্পদ কোন পন্থায় উপার্জন করেছো? হালাল পন্থায় নাকি হারাম পন্থায়? টেবিলের নিচ দিয়ে ঘুষ খেয়েছো নাকি সিগনেচার মেরে দেশের টাকা পাচার করেছো? আছে না নাই? প্রতিটা টাকার ব্যাপারে, প্রতিটা উপার্জনের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? হালাল খেয়েছো না হারাম? হালালে বরকত আছে না নাই? হারামে কোনো বরকত আছে? কথা কোন? আওয়াজ করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? গরু বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? অনেকগুলো দেয়। গরু দেয় একটা। গরু জবাই হয় প্রতিদিন শত শত, ইদানিং অবশ্য মহিষও জবাই হয়, ঠিক কিনা? তো গরু খায় বেশি, কুকুর কেউ খায় না। গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দেয় বেশি। বলেন তো তারপরে বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? গরু অনেক বেশি। কেন? কারণ গরু খাওয়া হালাল, আর হালালের ভেতরে বরকত দিছে কে? হালাল খাইতে রাজি আছেন তো? হালাল উপার্জন করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। হালাল যারা খায় তারা দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? হারাম খেলে আজীবন কাঁদলেও দোয়া কবুল হবে না। হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানালে কবুল হবে না। হারাম টাকা দিয়ে এতিমখানা বানালে কবুল হবে না। হারাম টাকা দিয়ে এই পুরো জেলার মধ্যে সব চাইতে বড় জামে মসজিদ বানায়া দিল, একটু কবুল হবে না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ গ্রহণ করে না, ঠিক কি না? হালাল উপার্জন থেকে 1টি টাকা দান করলে এটারে পাহাড়ের সমান উঁচু করে মিজানের পাল্লায় কিয়ামতের দিন উঠাইয়া দিবে কে? হারাম টাকা থেকে 1000 কোটি টাকাও যদি দান করেন, মিজানের পাল্লায় কোনো ওজন হবে নাকি? কথা কন। এজন্য হারামের সাথে আমাদের সম্পর্ক আছে। আমাদের সম্পর্ক কিসের সাথে? হালাল। আমরা সবকিছু হালাল পন্থায় করব, রাজি আছেন? কিভাবে উপার্জন করলা প্রশ্ন করবে কে? এরপরে প্রশ্ন করবে কোন খাতে ব্যয় করেছো, ইসলামের পক্ষে নাকি বিপক্ষে? গানের কনসার্টে চাঁদা দিয়েছো নাকি কোরআনের মাহফিলে চাঁদা দিয়েছো? মসজিদে চাঁদা দিয়েছো নাকি অন্য জায়গায় চাঁদা দিয়েছো? কোন জায়গায় সম্পদ ব্যয় করেছো? মদের আড্ডাখানায় টাকা ব্যয় করেছো, গাঞ্জার আড্ডাখানায় চাঁদা ব্যয় করেছো, টাকা ব্যয় করেছো? এই প্রশ্নগুলো করবে কে? পাই টু পাই হিসাব নেবে কে? সব শেষে প্রশ্ন করা হবে যতটুকু তুমি জেনেছো ততটুকু আমল করেছো কিনা, ঠিক কিনা? আপনি যদ্দূর জানেন আপনাকে অদ্দূর প্রশ্ন করা হবে। যে জানে বেশি তার প্রশ্নও বেশি, ঠিক কিনা? আপনি জানেন শুধু লা ইলাহা, তাহলে লা ইলাহার যে দাবি এইটা পালন করেছো কিনা? লা ইলাহার জিকির করেছো কিনা? প্রশ্ন করবে কে? এভরি নাইট এন্ড এভরি ডে, এভরি নাইট এন্ড এভরি ডে, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, নেভার forget to say la ilaha illallah, every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. সুবহানাল্লাহ পড়েন। দিন হোক কিংবা রাত হোক সব